ছিল। এবার আমি ডক্টর জাকির নায়েকের ভিডিও দেখছি, আমি আমার টুপি পরছি, জুব্বা পরছি, আমি তখনও মুসলিম হইনি। আমি মোহলা ইয়াস আলী। আপনি কি আপনার রূপ নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন? প্রথম ছিলাম ট্যাটুর কারণে, দেখে নিয়ে আমি গর্বিত। তারপর আমি বললাম চুপ করো, কি বলতে চাইছো? আমি বললাম পরের সপ্তাহে অ্যাভেঞ্জার্স 2 মুভি আসছে, আর আমরা মার্ভেল পছন্দ করি, উনি মার্ভেল ভালোবাসেন। আর সেই ভাইয়েরা আমাকে সত্যি ইসলামের দিকে আকৃষ্ট করেছিল। আমি সেই ভ্রাতৃত্ববোধ সেই মুসলিম কমিউনিটি ছাড়া কোথাও পাইনি। আমি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকের ভিডিওতে পশ্চিমাদের ইসলাম গ্রহণের একটি গল্প আপনাদের মাঝে শেয়ার করব, যেখানে ভাইটি তিনি জাহিলিয়াত বা অজ্ঞতার যুগ থেকে কিভাবে ফিরে এসেছিল ডক্টর জাকির নায়েক স্যার এবং কিছু দিনী ভাইয়ের দাওয়াতি কাজের কারণে। চলুন পুরো গল্পটি আপনাদের মাঝে শেয়ার করি, তাহলে কিন্তু এই গল্প থেকে আপনারাও কিন্তু অনুপ্রাণিত হবেন। পাশাপাশি যারা অমুসলিম আছে তারাও কিন্তু বুঝতে পারবে যে ইসলামই একমাত্র শান্তির ধর্ম। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই ইব্রাহিম। টুয়ার্ডস ইটারনিটির হয়ে আমরা আপনাকে পেয়ে আনন্দিত। প্রথমেই জিজ্ঞেস করতে চাই, ইব্রাহিম ফাতিহকে আপনার জীবনের ব্যাপারে সংক্ষিপ্ত করে আমাদের বলবেন? ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম ইব্রাহিম ফাতিহ। আগে সেটা জোসেফ জনসন ছিল। আমি উত্তর পশ্চিম যুক্তরাজ্যের ব্ল্যাকপুলে খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করেছিলাম। বড় হওয়ার সময়টাতে আমি সবসময় বিভিন্ন ঝামেলায় পড়তাম। আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। আমি কখনো কলেজ যাইনি। আমি ড্রিঙ্ক করতাম, পার্টি করতাম, সিগারেট খেতাম, ড্রাগ নিতাম। আমি সত্যিই পথ হারিয়ে ফেলেছিলাম। আমি 2018 সালে ইসলাম গ্রহণ করি, আর সাধারণভাবেই একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, একজন ভালো বাবা, একজন ভালো মানুষ। আর আলহামদুলিল্লাহ এভাবেই সব শুরু হয়েছিল। তো বিশ্বাসের দিক দিয়ে আপনার জীবন কেমন ছিল? আপনি কিসে বিশ্বাস করতেন? ছোট থাকতে আমি খ্রিস্টান ছিলাম। আমাকে দীক্ষা দেওয়া হয়েছিল, আমার হোলি কমিউনিয়ন, আমার পরিচিতি, আর আমি ঈশ্বরে বিশ্বাস করতাম। ছোট থাকতেও আমি সবসময় ঈশ্বরে বিশ্বাস করতাম। আমি কখনো ঈশ্বরকে ভয় পেতাম না খ্রিস্টান হয়ে। আমি ঈশ্বর এবং রাসূলগণে বিশ্বাস করতাম। কিন্তু বেড়ে ওঠার সময় আমি কখনো বিশ্বাস করতাম না যে যীশুখ্রিস্ট একজন মাসিয়া। স্কুলে থাকাকালীন আমার কিছু সন্দেহ ছিল। হাই স্কুলে থাকার সময়ও তো সবকিছু এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের করতাম। তো খ্রিস্ট ধর্মের যে জিনিসটা আমার মাথায় ঢোকাতে পারতাম না, সেটা হলো যিশুকে ঈশ্বর মানা। আমি এটা বিশ্বাস করতাম না। ছোট থেকে বড় হওয়ার সময় ধর্মচর্চা করতাম। হ্যাঁ, আমরা রবিবার করে চার্চে যেতাম। তো খ্রিস্টানরা শুধু রবিবারেই চার্চে যায়, আর তারা নিজেদের জন্যই যেত সানডে মাসে। আর আপনি সেখানে যাচ্ছেন আর তারপর বাসায় ফিরছেন। জানেন, খ্রিস্ট ধর্মতে তেমন শৃঙ্খলা নেই। সপ্তাহে একদিন প্রার্থনা করে বাসায় ফিরে যাও। বেশিরভাগ লোক পাপ করত, আর তারপর আবার সপ্তাহের শেষে ফিরে আসতো, মানে রবিবারে ফিরে আসতো। তাদের অনেকেই বিশ্বাস করত যে তিনি ক্ষমা করে দেবেন, আপনি যাই করেন না কেন, আপনি শেষে স্বর্গেই যাবেন। আপনার কৈশোর কেমন ছিল? কৈশোরের সময়টা বেশ কঠিন ছিল, কারণ বেড়ে ওঠার সময়গুলোতে আমি ভাবতাম এসব জিনিস আমার সুখী করবে। বাইরে যাওয়া, পার্টি করা, মদ্যপান, নারী। আমার 18 বছর বয়স হতেই আমি পুরোপুরি ঢেকে গেছিলাম এই সব টাকা, নারী সঙ্গ, মদ, ক্ষমতা, এগুলোর দ্বারা একেবারে কলুষিত হয়ে পড়েছিলাম। আর আমি ভাবতাম আমি অন্যদের থেকে উত্তম। সত্যি আমি ভাবতাম কোনো কিছুই আমি ছুঁতে পারবে না। আমি ভাবতাম আমার মধ্যে কোনো রকম গুরুত্ব আছে। আর এটা অনেক বড় ভুল ছিল। আমি নিজেকে ঘৃণা করতাম। আমি ভাবতাম এই জিনিসগুলো আমাকে সুখ এনে দেবে, কারণ আমি সুখী হতে পারছিলাম না। পৃথিবীর কিছুই আমাকে সুখী করছিল না। আমি কখনোই খুশি ছিলাম না। আমি পৃথিবীর সব টাকা পেতে পারতাম। আমার আশেপাশে 10 জন নারী থাকতো। আমার পেছনে টাকার একটা বড় স্তূপ থাকতো, তাও খুশি ছিলাম না। কিছুই আমাকে খুশি করছিল না। যাই করি না কেন, কিছুই আমাকে খুশি করছিল না। এবং যত বয়স বাড়ছিল, যত উপরের দিকে যাচ্ছিলাম, আমি ততই এসব পাচ্ছিলাম, আর ততই আমি অসুখী হচ্ছিলাম। এটা আরো খারাপ হয়ে গেল, কারণ আমি ভাবলাম যদি এসব আমাকে সুখী না করতে পারে, কোনো কিছুই পারবে না। আর আমার অবস্থা খারাপ ছিল, আমার অবস্থা চরম খারাপ ছিল। আমি হারিয়ে গিয়েছিলাম, আমার কোনো পথ প্রদর্শক নেই। আমি রাতে বেঘরে মদ পান করতাম। আমি খারাপ অবস্থায় থাকাকালে কেউ আমার পাশে ছিল না। কেউ আমার কাছে একজন বন্ধু হয়ে ছিল না। যারা ছিল তারা চাইতো আমিও যেন তাদের মতো হীনবোধ করি। আমরা সবাই হীনবোধ করি। আর আমি যেটাকে বন্ধুত্ব মনে করতাম, সেটা আসলে বন্ধুত্বই ছিল না। আমি এখন তা জানি। আমার একটা ছেলে আছে। আমার সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল। সে চেয়েছিল আমি যেন ক্লাবে না যাই এবং মদ্যপান না করি। আর আমি যেতাম, আমি সেখানে যেতেই থাকতাম স্বার্থপরের মতো। সে আমাকে ছেড়ে চলে গেল। আমার ছেলেকে হারালাম, আমার বাবা মারা গেল। আমি আমার বাবাকে হারিয়ে ফেললাম। আমার সবকিছুই হারিয়ে গেল। জানেন, আমার বাবা আর ছেলে আমাকে সুখী রাখতেন, আর আমি ভাবতাম এসব বস্তুগত জিনিস আমাকে সুখী করবে। আপনি কি আমাদের সেসব মুহূর্তে নিয়ে যেতে পারবেন যখন আপনি আপনার বাবাকে হারিয়ে ফেলেছিলেন? টুয়ার্ডস ইটারনিটির প্রয়োজন আপনার সহযোগিতা। আমরা একটি অলাভজনক প্রতিষ্ঠান, যার প্রচেষ্টাই হচ্ছে ইসলামকে প্রচার করা সারা বিশ্বের প্রায় 10টি ভাষার মাধ্যমে। আন্তরিক সমর্থন এবং সহযোগিতার মাধ্যমে আপনি অন্যদের সাহায্য করতে পারেন ইসলামের পথে আনতে, হারাম ছেড়ে দিতে, ইবাদত শুরু করতে, পর্দা করতে, কোরআন পড়া শিখতে এবং আরও অনেক কিছু। প্রতিদিন মাত্র $1 দান করে আপনিও হতে পারেন এই মহৎ পরিকল্পনার সম্মানিত অংশীদার। ইনশাআল্লাহ। টুয়ার্ডস ইটারনিটিতে দান করুন।
আপনি কি আমাদের সেসব মুহূর্তে নিয়ে যেতে পারবেন যখন আপনি আপনার বাবাকে হারিয়ে ফেলেছিলেন? সেটা কিভাবে হয়েছিল? হ্যাঁ, তো আমার বয়স তখন 20 বছর, যখন আমার বাবা মারা যান। উনি হঠাৎই মারা যান। উনি আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলেন। আমি তখন আমার গার্লফ্রেন্ডের বাসায় ছিলাম। আর হ্যাঁ, আমি আমার গার্লফ্রেন্ডের বাসায় ছিলাম। আর আমার ছেলের বয়স তখন প্রায় 2 মাস ছিল। আমার বাবা ওনার বাসায় ছিলেন, আমার বোন সেখানেই থাকতো। সে আমাকে ফোন দিয়ে বলল, বাবা পড়ে গিয়েছেন, উনি স্ট্রোক করেছেন, ওনার অর্ধেক চেহারা কাজ করছে না। তো ওনার অর্ধেক চেহারা যেন ঝুলে গিয়েছিল। আর সে খুবই চিন্তিত ছিল। আমি কিছুই ভাবিনি এসব নিয়ে। আমার বাবা নিজেই সবসময় হাসপাতালে যাওয়া আসা করতেন ডায়াবেটিসের জন্য। আর উনি নিজের খেয়াল তেমন রাখতেন না, মাঝে মাঝে ইঞ্জেকশন ভুলে যেতেন। আমি এসব কিছুই ভাবতাম না। এরপর আমি হাসপাতালে গেলাম। ওনাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তারা তাকে অজ্ঞান করার জন্য একটা অ্যানেস্থেশিয়া দিল। আমার মনে আছে তাকে নিয়ে আসা হয়েছিল। আমার সব ভাই বোনরা এসেছিল, আমরা 6 জন। সেটাই অনেক। তারপর উনি আমাদেরকে একটা রুমে ডেকে নিয়ে বললেন, আমি জানি না তোমাদের কিভাবে বলবো। আমার মাও একইভাবে মারা গিয়েছিলেন। আর আমি বললাম, কি বলতে চাইছো? বাবার ব্রেন হ্যামারেজ হয়েছিল। আমার মনে আছে সবাই তখনই কেঁদে দিয়েছিল। আর কি হয়েছে সেটা বুঝতে আমার সময় লাগছিল। মানে উনি হাসপাতালের বিছানায় ছিলেন। আর আমার মনে আছে আমার সব বোনদের পরদিন কাজ ছিল। আর তারা সবাই বাসায় চলে গেল, কারণ তাদের বাচ্চারা ছিল। আর আমি একা হাসপাতালে রয়ে গেলাম। আর আমি হাসপাতালের এদিক ওদিক পায়চারি করছিলাম সারা রাত। আর আমি বিছানায় ওনার কাছে ছিলাম। আর আমি শেষবার ওনার দিকে তাকালাম। আর আমি এ নিয়ে কখনো কখনো আফসোস করি, কারণ আমি তার সাথে থাকিনি। হ্যাঁ, আমি কখনো অতীতের দিকে তাকালে আমি তার চেহারা দেখতে পাই। তো আমি ভেবেছিলাম আমি ওনার সাথে সারা রাত থেকে একটা ভালো কাজ করছি, কিন্তু আমার মনে হলো আমি নিজেকে কষ্ট দিচ্ছি। ওই 24 ঘন্টাকে 1 বছরের সমান মনে হয়েছিল। আর উনি পরদিন সকালেই মারা যান। ফ্লাইট লাইন হয়ে গেছিল। ওনার কি জ্ঞান ছিল? না, শেষবার যখন আমি ওনাকে জ্ঞান থাকা অবস্থায় দেখেছি, আমরা বিচ্ছিন্ন হওয়া 2 সপ্তাহ আগে উনি ফোন করেছিলেন। আর উনি বললেন, আমি তোমাকে ভালোবাসি, তুমি জানো? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি বললেন, আমি চাই যে তুমি জেনে রাখো আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি বললাম, তুমি বলতেটা কি চাইছো? আর উনি বললেন, আমি তোমাকে নিয়ে গর্বিত। আমি তোমাকে নিয়ে গর্বিত। আর জানো, আমার নাতিকে নিয়ে আমি গর্বিত। তারপর আমি বললাম, চুপ করো, কি বলতে চাইছো? আমি বললাম, পরের সপ্তাহে অ্যাভেঞ্জার্স 2 মুভি আসছে। আর আমরা মার্ভেল পছন্দ করি, উনি মার্ভেল ভালোবাসেন। আমার মনে হয় উনি জানতেন যে উনি মারা যাবেন। আর উনি আমাকে বলেছিলেন হ্যাঁ, উনি যে মারা যাবেন সেটা। কোনো লক্ষণ ছাড়াই ওনার মনে হয়েছিল। ওনার মনে হয়েছিল। পৃথিবীর মুখোমুখি হতে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। উনি যখন চলে গেলেন, আমার বয়স তখন 20 বছর ছিল, কিন্তু আমার মাথার ভেতর থেকে আমি তখনও 16 বছর বয়সে। উনি মারা যাওয়ার পর অনেক কষ্ট করেছি। আমি জানতাম না কিভাবে বাঁচতে হয়। আমি জানতাম না কিভাবে মর্গেজ দিতে হয়, ভাড়া দিতে হয়। এই জন্য আমি বলেছি আমি বন্ধুদের সাথে বাইরে যেতাম। তারপর নানান ঝামেলায় জড়াতাম। বুঝলেন, আমি গৃহহীন হয়ে পড়েছিলাম। আর চুরি করা শুরু করলাম। অবশ্য লোকজন ভাত দোকান থেকে নয়, কিন্তু আমি কিছু জায়গায় যেতাম, হ্যারার্ডস বা এমন কোনো জায়গা যেখানে একজন ধনকুবের ছাড়া কারোর কিছু যায় আসবে না। আমার পাসপোর্ট ছিল না, আমার তখন ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, আর আমার নিজের দেশের কোনো আইডি ছিল না। তো আমি সিস্টেমে আটকে গিয়েছিলাম। আইডি নেই, চাকরি নেই, আমি কোনোভাবেই আগাতে পারছিলাম না। তারপর আমার ব্যাংক অ্যাকাউন্ট খোলার মতো টাকাও ছিল না। আমার টাকা রাখার জন্য অ্যাকাউন্ট যেহেতু ছিল না, এইসব কাজ করতে হয়েছিল যেগুলো আমি করতে চাইনি। তারপর তারা আমাকে হস্টেলে রাখলো। আর হস্টেল এমন একটা জায়গা যেখানে সব মানুষদের রাখা হয় যাদের থাকার জায়গা নেই বা কারাগার থেকে বের হয়েছে। তবে আমার মনে আছে তারা আমাকে উইলিয়াম বুথে রেখেছিল, হোল সিটিতে। আপনি বাড়ি ছেড়ে দিয়েছিলেন কেন? আপনার কি বাড়ি ছিল না? কারণ ওটাতে মর্গেজ ছিল। বাড়িটা মর্গেজ করা ছিল, আর ওটা বিক্রি হয়ে গেল সত্যি। আর উনি যখন মারা গেলেন আমি দেনায় পড়লাম। আমাদের ওপরে আসলে 5,000 পাউন্ডের দেনা এসে পড়েছিল। বাবা এক জায়গা থেকে টাকা নিয়েছিলেন, তো আমাদের সবাইকে সেটা পরিশোধ করতে হয়। তো আপনার বাড়িটা বিক্রি হয়ে গেল? হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যেই বিক্রি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। আর তারপর আপনি গৃহহীন হয়ে পড়লেন? আমার পরিবারের অন্যদের নিজেদের বাড়ি ছিল। আমি বাবার সাথে থাকতাম, আর তাদের বয়ফ্রেন্ড ছিল, সন্তান ছিল, এবং অহংকার আর অভিমান ছিল। আমি তার মধ্যে জড়াতে চাইনি। আমি আমার কোনো বোনের ঘাড়ে পড়তে চাইনি। তাই আমি নিজেরটা নিজেই দেখার চেষ্টা করেছি। আর তারা আমাকে উইলি বুথে ফেলে চলে গেল। ওটা একটা খারাপ জায়গা ছিল। আর আমি হোস্টেল থেকে হোস্টেলে বদল হচ্ছিলাম, বুঝলে। আর সেখান থেকেই আমার অবনতি শুরু হলো, কারণ আমি সেখানে নানান রকম মানুষের সাথে সময় কাটাতে শুরু করলাম, বুঝলে। আর আমার জীবন হঠাৎই বদলে গেল। বাবার সাথে থাকা থেকে সেসবের মধ্যে দিয়ে যাওয়া, এসব করা। তারপর আবার আমি ক্লাবে যাওয়া শুরু করলাম, কারণ আমি সেখান থেকে বের হতে চেয়েছিলাম। আর ব্যাংক অ্যাকাউন্ট আর আইডি নিতে চেয়েছিলাম, যেমনটা আমি নিলামও। তো আমি তখন মদ্যপান করতাম না। আমার বাবা মারা যাওয়ার পর আমি মদ পান করতে শুরু করেছিলাম, কারণ আমি ক্লান্ত ও অসুস্থ হতে ক্লান্ত হয়ে গেছিলাম। আমি খুব কষ্ট পাচ্ছিলাম।
আর অবস্থা আরো খারাপ হয়ে পড়ল। তারপর অন্যান্য জিনিসও হতে শুরু করলো, আমি পার্টিতে যেতে শুরু করলাম আর অন্য কাজও করতে লাগলাম, ক্লাবে যেতে শুরু করলাম। এটাই বোঝাতে চাইছি আমি, বুঝলেন, আমি বলতে পছন্দ করি না, কিন্তু তখন মদ্যপান ছাড়াও অন্য কিছু করতে শুরু করেছিলাম। আমি এইটুকুই বলবো, যখন ক্লাবে যেতাম। বার্মিংহামের বাইরে গৃহহীন অবস্থায় আছি। আমার একটা ছোট টার্টলনেক জামা ছিল, আমি সেটাকে আমার মাথায় পেঁচালাম, কারণ তখন শীত ছিল, আমি জমে যাচ্ছিলাম। আর আমি কোনোভাবে সেই পুরো টার্টলনেকটাকে পুরোটা আমার গায়ে জড়িয়ে, আর আমি কাঁপছিলাম। আমার মাথা কংক্রিটের উপর থাকতো, আমার মেরুদণ্ডের নিচে সকালে ব্যথা করতো, মানে প্রচণ্ড ব্যথা। আর আমি ম্যাকডোনাল্ডসের বাইরে বার্মিংহামের বুলরিংয়ের ভেতরে তখন মহসিন নামের এক লোক আমার কাছে আসলো। সে একজন পাকিস্তানি মুসলিম ছিল, আর সে আমাকে মাটিতে দেখলো, তারপর জিজ্ঞেস করলো কি খবর। আমি বললাম, ভাই প্লিজ আমাকে একা থাকতে দাও। আমি বললাম, একা থাকতে দাও, বুঝলে। সে বললো, না 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 না। আমি বললাম, তোমার এখানে থাকা উচিত না। সে আমার দিকে তাকালো, তারপর বললো, কি করছো তুমি। আর তারপর আমি তাকে আমার বাবার গল্প বললাম, মানে বাড়ির কথা বললাম। আর আলহামদুলিল্লাহ সে বলল, আসো আমার সাথে থাকবে। আর আমি বললাম, আমি তোমাকে ঠিকমতো চিনি না। আমি বললাম, তোমার নিজের বাড়ি থাকতে পারে। সে বলল, আমার একটা বাড়ি আছে, আমরা অনেক গৃহহীন মানুষদের সাহায্য করে থাকি। একটা বাড়ি আছে, আর তারা অভাবী লোকদের এক একটা ঘরে রাখে। সেখানে একটা খালি ঘর ছিল যেখানে কেউ ছিল না, আর সে আমাকে সেটা থাকতে দিচ্ছিল। আর আমি বললাম, কেন কেন কেন? আর সে বলল, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আর সে যখন এটা বললো, আমার মুখে একটা হাসি ফুটলো। আর আমি তখনও বুঝিনি, কারণ আমি সারা জীবন এমন মানুষদের সাথে ছিলাম, তারা কখনো কিছুই করতো না। যদি না তার বদলে কিছু পেত, তারা কখনোই দয়া করে নিজের থেকে কিছু করতো না। এটা অসম্ভব ভালো লেগেছিল আমার। আর সেটা আমার জীবনে প্রথমবার কেউ মন থেকে আমাকে সাহায্য করতে চাইছে। তো বুঝতে পারছো, এটা ওরা করছে কারণ তারা আমার ভালো চায়। তারপর কি হয়েছিল যার কারণে আপনি ইসলামের দিকে পদক্ষেপ গ্রহণ করলেন? হ্যাঁ, তো আমি ইসলামের ব্যাপারে বেশি কিছু জানতাম না। হাই স্কুলে থাকতে কনস্ট্যান্টিনোপলের ব্যাপারে পড়াশোনা করেছিলাম। আমার ভাই মহসিন আমার সেখানে থাকার 1 মাসে ইসলামের কোনো ব্যাপারে কথাই বলেনি। লোকে বলবে আমাকে গ্রুম করা হয়েছে, মানে আমাকে চাপ দেওয়া হয়েছে বা কান ভরানো হয়েছে যাতে আমি ইসলাম গ্রহণ করি, বা মানুষ ভাববে যে তুমি কারাগারে ছিলে। মানে এটা বলছি যে এটা খুবই খারাপ। কিন্তু সেই ভাইরা, তারা শুধু আমাকে তুলে আমার পুনর্গঠন করছিল, আর তারা আমাকে একটা মানুষ হিসেবে নির্মাণ করছিল। কুরআনের ব্যাপারে ওরা কিচ্ছু বলেনি, আমি শপথ করে বলতে পারি এটা। ওয়াল্লাহি তারা একবারও এর কথা তোলেনি। তারা শুধু আমাকে উঠতে সাহায্য করছে আর আমাকে জিমে পাঠিয়েছে, বুঝলে, এমন কিছু। কারণ তারা আমাকে এমন একটা অবস্থায় পেয়েছে, মানে আমি মানসিকভাবে সবসময় শক্ত ছিলাম, কিন্তু তখন আমি ভেঙে পড়েছিলাম, টুকরো টুকরো হয়ে গেছিলাম। তো জিমে পাঠানোর ফলে আমার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল সত্যি। তারপর সেই ভাইরা আস্তে আস্তে আমাকে বার্মিংহামের বাইরে নিয়ে যেতে শুরু করলো। আমি হজ হেল হ্যান্ডসওয়ার্থে গিয়েছিলাম। আর সেই ভাইরা যেন তারা আমাকে চেনে। আমি তখনও মুসলিম ছিলাম না, তাও আমাকে ভাই বলে রাখতো, কোলাগুলি করতো আমার সাথে, যেন আমি একটা পরিবার পেয়ে গেছি। আর মাশাআল্লাহ ব্যাপারটা খুব চমৎকার, খুব সুন্দর ছিল। আমি সারা জীবন চেয়েছিলাম কেউ আমায় জড়িয়ে ধরুক, বুঝলে। তারপর আমি সেটা ইসলামে পাই। আর সেই ভাইয়েরা আমাকে সত্যি ইসলামের দিকে আকৃষ্ট করেছিল। আমি সেই ভ্রাতৃত্ব বোধ সেই মুসলিম কমিউনিটি ছাড়া কোথাও পাইনি। আমি আমার কোনো বন্ধুকে বিশ্বাস করতাম না। আমার বন্ধুরা প্রায় সবসময় আমাকে দিয়ে খারাপ কাজ করানোর চেষ্টা করত। ভুল বুঝবে না, মুসলিমরা পারফেক্ট নন, কিন্তু বেশিরভাগই বুঝলেন আল্লাহকে ভয় পায়। আমরা ধর্মের ব্যাপারে কথা বলতে শুরু করলাম। আর আমার বিতর্ক খুব পছন্দ, সেটা ধার্মিক হোক কি দার্শনিক। আমি বিতর্ক করতে ভালোবাসি, এমনভাবে যা মানুষের পক্ষে বোঝা মুশকিল, যে কোনো বিষয়েই হোক। আমরা খ্রিস্ট ধর্ম নিয়ে কথা বলেছিলাম, আমরা ধর্ম নিয়ে কথা বলেছিলাম। মনে হতো ওটা আমাদের ছোট্ট স্পিকার্স কর্নার। আর তারা আমাকে আলী দাওয়া, হামজাজ ডেন, মোহাম্মদ হিজাব দেখার জন্য বলতে শুরু করেছিল। আমি তাদেরকে বলতে চেষ্টা করেছিলাম যে কেন বাইবেল সত্য, আর আমি কিছু বলতে পারছিলাম না। আর আলহামদুলিল্লাহ আমি কিচ্ছুই আপনি কি বাইবেলকে ডিফেন্ড করতে চাইছিলেন? আমি সেটা চেষ্টা করছিলাম না, কিন্তু তারা আমাকে কুরআন বোঝানোর চেষ্টা করছিল। আর সেই সময় আমি বাইবেলের পক্ষে বলার চেষ্টা করছিলাম, কারণ তখনও আমি খ্রিস্টান ছিলাম, কিন্তু আমি কিছুই বলতে পারছিলাম না। তারা যা বলছিল আমি সব মেনে নিচ্ছিলাম। ইসলামের আগে আমি জানতাম না যে আমরা একই প্রতিপালককে বিশ্বাস করি। আমি জানতাম না যে আমরা একই রাসূলে বিশ্বাস করি। সত্যি আমি ভেবেছিলাম তারা অন্য কিছু বিশ্বাস করে। আর যখন আমি দাওয়া দেখতে শুরু করলাম, সবকিছু আমার কাছে পরিষ্কার হতে শুরু করলো। আর বুঝলেন, মাশাআল্লাহ, এটা খুব সুন্দর অনুভূতি ছিল যে আমরা সবাই একই রাসূলে বিশ্বাস করি। আমি খুব আশ্চর্য আর চমৎকৃত হয়েছিলাম যে এই জিনিসটা কিভাবে আমার জীবনে গোপন করা হয়েছিল। আমি কিভাবে এর ব্যাপারে জানতাম না। আর আমার পুরো জীবনে আমাকে মিথ্যে বলা হয়েছে। আল্লাহর শপথ, আমি সারা জীবন মিথ্যে শুনেছি। মানে সোশ্যাল মিডিয়া আর বিভিন্ন প্রচারণা থেকে অন্য লোকজন যা বলেছে তা শুনে আমি খুব অজ্ঞ আর পথভ্রষ্ট ছিলাম। আর আমি তা ঠিক করা নিয়ত করতে শুরু করলাম। আর আমি কোরআনে সত্য খুঁজে পেয়েছি একটাই কারণ, কেবল একটা কারণের জন্য। এখানেই আমি কোরআনের সত্যটা খুঁজে পেয়েছি, যেখানে বলতে পেরেছি হ্যাঁ, এটা আসল, এটা সত্য। কোরআন হেফাজ করা, কেউ যদি কোরআন বদলানোর চেষ্টা করে, মুসলিমরা জানতে পারবে। আপনি একজন খ্রিস্টানকে ধরুন আর ওকে বলুন বাইবেলের একটা পৃষ্ঠা পড়ে শোনাও, মানে আপনি জানেন ওরা সেটা করতে পারবে না। এই ভালোবাসা আর আবেগই আল্লাহর বাণী সত্যিকারের রক্ষী, সেটাও হাফিজদের মাধ্যমেই। আর ব্যক্তিগতভাবে আমার ক্ষেত্রে হাফিজরাই আমাকে
প্রমাণ দিয়েছে যে এই লোকেরা এই লোকেরা এই বাণী এই কিতাবকে এতটাই ভালোবাসে, তারা সেটা মুখস্থ করেন এবং এতেই জীবন উৎসর্গ করে দেন, বুঝলেন? আর এটা আমার জন্য এটাই সবচেয়ে বড় সত্যতা। আমি অন্যান্য ভাইদের সাথে দেখা করলাম আর দাওয়া দেখতে শুরু করলাম, আর তারপর আমি শিখতে শুরু করলাম, মসজিদে গিয়ে নামাজ শিখতে শুরু করলাম। আর হ্যাঁ, মুসলিম হওয়ার আগে আমি দেখতে চেয়েছিলাম, আমি অনুভব করতে চেয়েছিলাম, আগ্রহী ছিলাম। আমি মসজিদ যাওয়ার জন্য মুসলিম হতে হয় না, সবাই যেতে পারে, আপনি খ্রিস্টান হতে পারেন, যে কেউ যেতে পারে, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আর আমি শুধু দেখতে চেয়েছিলাম। আমি প্রথম যখন মসজিদে গেলাম বেশ নার্ভাস ছিলাম, ভয়ও পাচ্ছিলাম। আমি নার্ভাস ছিলাম কারণ আমার মনে হচ্ছিল তারা আমাকে মেনে নেবে না। আর যখন সেখানে গেলাম, লোকজন এলো, কোলাকুলি করলো, মাথায় চুমু দিল, আর তারা শুধু জড়িয়ে ধরে বলল সালাম। আপনি কি আপনার রূপ নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন? প্রথম ছিলাম ট্যাটুর কারণে, কারণ অবশ্যই আমি শুনেছিলাম যে ইসলামে ট্যাটু করা হারাম। আমি ভাবছিলাম আমাকে কেউ মুসলিম হিসেবে কিভাবে মেনে নেবে, এটা আমার জন্য কঠিন হয়ে যাবে। ভাবছিলাম মুসলিমরা আমার জন্য এটা কঠিন করে ফেলবে, কিন্তু ভাবনাগুলো একদমই ঠিক ছিল না। তারা সরাসরি বলে আল গফুর আর রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, আপনি আগে কি করেছেন ওগুলো কোনো ব্যাপার না। আপনি ইসলাম গ্রহণ করলে সদ্যজাত শিশুর মতো হয়ে যাবেন, আপনার সব পাপ মুছে যায়, সব মাফ হয়ে যায়। এমন অনেকের সাথে আমার পরিচয় হয় যারা আগে ড্রাগ ডিলার ছিল, অপরাধী, খুনি ছিল, আর তারা এসেছে অতীতের পাপের প্রায়শ্চিত্ত করে আল্লাহর কাছে ফেরত। আর এরা জন্ম থেকেই মুসলিম। আর ওয়াল্লাহি তারা আমাকে এত অনুরাগ দিয়েছে, আমার অনেক আকর্ষণ ছিল। আমি তাদের কথা বেশ বুঝে শুনেছিলাম। যুক্তরাজ্যে আমরা অনেকেই এক জায়গা থেকে আসি, আর যারা ইসলামের মাধ্যমে তাদের জীবন পুনর্গঠন করেছিল, এই ব্যাপারটাও আমাকে আকর্ষণ করেছিল। আমি অনেককেই দেখেছি নিরাময় কেন্দ্র, মেন্টাল কাউন্সিলিংয়ে যেতে, এতবার এদেরকে দেখেছি নানান রকম নিরাময় পদ্ধতি প্রয়োগ করতে, সেটা মানসিক স্বাস্থ্য হোক কি মাদক হোক, আসক্তি হোক, কোনোটাই কাজ করে না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, ইসলামী নিরাময়ের একমাত্র প্রমাণিত পন্থা যেটা আমি দেখেছি, যেটা একটা মানুষকে পাল্টায়, অন্ধকার থেকে তুলে আনে, আর সত্য অর্থে অন্তর থেকে বদলে ফেলে, আর অন্তরকে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে। আর ওয়াল্লাহি আলহামদুলিল্লাহ, আমি এমনটা আগে কখনো দেখিনি। আর ওগুলো মাশাল্লাহ আমি এগুলো কখনো দেখিনি। এটা আমাকে অনেক মুগ্ধ করেছিল। এবার আমি ডক্টর জাকির নায়েকের ভিডিও দেখছি, আমি আমার টুপি পরছি, জুব্বা পরছি, আমি তখনও মুসলিম হইনি। আমি মৌলা ইয়াসালি ওয়াসালিম শুনছি, আমি চেষ্টা করছি সব শোনার। আলহামদুলিল্লাহ। একদিন বললাম মহসেন, তার একটা ছেলে ছিল জাকারিয়া, আমি বললাম আমি শাহাদা নিতে চাই, আমি মুসলিম হতে চাই। আর তারপর আপনি শাহাদা নেওয়ার সিদ্ধান্ত নিলেন? শাহাদা নিতে আমি গেলাম, আমার এটা গতকালকের মতনই মনে আছে। আমি গ্রিনল্যান্ড মসজিদে গেলাম বার্মিংহ্যামে। আমি মহসিনের ছেলেকে আমার সাথে শাহাদা নিতে নিয়ে গেলাম, কারণ সে আমাকে ভাইয়ের মতো ভালোবাসত, আর আমি ওর শিষ্যর মতো ছিলাম, আর সে আমাকে সেগুলো শেখাচ্ছিল যেগুলোর বাবা ওকে শিখিয়েছে, আরও আমার ইসলাম আর কোরআনের শিক্ষা দিচ্ছে, আর আমি ওকে ভালোবাসি, সে আমার দিনের অংশ। তো আমি সেখানে গেলাম, আর আল্লাহর কসম, যখন আমি চার্চে ছিলাম আমার বাবা মারা যাওয়ার পর, আমার এইসব খারাপ কাজগুলো করার পর, আমি জানি এগুলো খারাপ, আমি প্রায়শ্চিত্ত করার চেষ্টা করেছি যে হে ঈশ্বর সাহায্য করুন, এমন পরিস্থিতিতে আমাকে রাখুন যাতে বেরিয়ে ভালো হতে পারি। আর আমি প্রায়শ্চিত্ত করেছি, স্বীকারোক্তিও দিয়েছি। আমি একবার স্বীকারোক্তি দিয়েছি, আর আমার পাশের বাক্সে বসে থাকা লোকটিকে সব বলেছি, আর আমি ভেবেছি এটা ঠিক না। আমার মনে হচ্ছিল ঈশ্বর আমাকে ক্ষমা করেননি, আমি ঈশ্বরকে অনুভব করতেই পাচ্ছিলাম না সেইখানে। আর যখন আমি শাহাদা পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার মনে হলো আমায় ক্ষমা করা হয়েছে। আমি খুব প্রশান্তি পেয়েছি যখন সেটা পড়লাম, নিজেকে সদ্যজাত শিশুর মতো মনে হয়েছিল, খুব আনন্দ পেয়েছিলাম। মাশাল্লাহ, এত ভালোবাসা আর ভাইয়ের এত কোলাকুলি পেয়েছিলাম। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা আমার মনে হলো, আমাকে মাফ করা হয়েছে, আর আমি সেটাই খুঁজে বেড়াচ্ছিলাম। মনে হচ্ছিল আমাকে মাফ করা হয়েছে, আমি নতুন করে শুরু করতে পারি। আমার অতীত আমাকে পেছন এসে তাড়া করবে না আর কষ্ট দেবে না।